বিয়ের পরে সবাইকে সহ্য করতে পারলেও কেন জানি শাশুড়িকে আমার মোটেই সহ্য হতো না। তাই বিয়ের 1 মাস পরেই শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসলাম বাবার বাড়িতে। এসে মাকে বললাম, মা আমি ওই বাড়িতে আর ফিরবো না, আমি ওই সংসার আর করতে পারবো না। মা আমাকে বলল, কেন পারবে না, কেন তুমি ফিরবে না? আমি বললাম, আমার শাশুড়ির আদেশ, এত নির্দেশ আমার ভালো লাগে না, সব কিছুতে নিয়ম আমার ভালো লাগে না। কিছুদিন পরে আমার মা কতগুলো ওষুধ আমার হাতে গুজে দেয়, দিয়ে আমাকে বলে, এগুলো তুমি তোমার শাশুড়িকে সকালে একটা বিকালে একটা খাওয়াবে, আর সে তোমাকে যা কিছু বলবে সেগুলো তুমি সব কিছু মেনে নিবে, আর তার পছন্দের জিনিসগুলো তুমি তাকে রান্না করে খাওয়াবে, তার পছন্দের কাজগুলো তুমি মন দিয়ে করবে। বলে দেখবে তোমার শাশুড়ি বাড়ি ছেড়ে পালিয়েছে আর তুমি সুখে শান্তিতে সংসার করতে পারবে। তাহলেই দেখবে তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে। মার কথা শুনে আমি বেশ কিছুটা অবাক হয়েছিলাম। তারপরে আমি সেই ওষুধগুলো নিয়ে আমার শ্বশুরবাড়িতে ফিরে যাই, আর ঠিক ওই যে মায়ের কথা মতো আমি সব কাজগুলো ঠিকমতো করে যাচ্ছি। আমার শাশুড়ি আমাকে বেশ ভালোবাসতে শুরু করেছে, আর জামাই সে তো আমাকে আগে থেকেই ভালোবাসে। বেশ সুখে শান্তিতে আমার সংসারটা চলছিল, আর মনে মনে ভাবছিলাম মায়ের ওষুধটায় আমার বেশ কাজে দিচ্ছে। আমার শাশুড়ি মনে হয় ঠিক ঠিক বাড়ি ছেড়ে পালাবে। দিন পরেই আমার খালা শাশুড়ি আসলো। এসে তো সে আমার আবার দোষ ধরা শুরু করলো। আমার শাশুড়িকে বলতেছে, তুই না বলেছিস তোর বউ অনেক ভালো, কই আমি তো ভালো কিছু দেখি না। আমার তো খুব রাগ হলো। আমি মাকে আবার ফোন দিলাম, মা জানো খালা শাশুড়ি এসেছে, এসে তো আবার আমাকে জ্বালাতন করা শুরু করে দিয়েছে। মা আমাকে বলল, তোর খালা শাশুড়ি কী খেতে পছন্দ করে ওইটা সুন্দর করে রান্না করে দে, আর সে কিসে খুশি হয় সেই দিকটা খেয়াল রেখে তার পছন্দ মতো কাজগুলো করে যা। আমি তো ঠিক মার কথা মতো সেই কাজগুলোই করতেছি। এখন তো আমার খালা শাশুড়িও বেশ আমার ভক্ত হয়ে গেছে, আমাকে খুব ভালোবাসে। আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসে, খালা শাশুড়ি আমাকে খুব ভালোবাসে। কিছুদিন পরে আমার মনে হচ্ছে আমার শাশুড়ি যদি এই বাড়িতে থাকে তাহলেই আমার ভালো হয়। সে চলে গেলে আমার খুব মন খারাপ হবে। ধীরে ধীরে তার প্রতি একটা ভালোবাসা তৈরি হচ্ছে আমার মাকে আমি ফোন দিলাম, বললাম, মা আমি না এই ওষুধগুলো আর খাওয়াতে চাই না, কারণ আমি চাই না আমার শাশুড়ি বাড়ি ছেড়ে চলে যাক। আমি চাই আমার শাশুড়ি এই বাড়িতেই থাক, তাকে নিয়ে মিলেমিশে আমি থাকতে চাই। আমার মা আমাকে বলল, আর কিছুদিন যাক, তারপর দেখা যাবে, এখন তুমি তোমার নিয়ম মতো সব কিছু চালিয়ে যাও। ওই দিনই আমার শাশুড়ি আমাকে ডেকে তার গহনাগুলো আমাকে সব দিয়ে দিল, আর আমি যেন আমার জামাইকে নিয়ে ঘুরতে যাই সেজন্য আমাকে কিছু টাকা দিল। আমি এগুলো নিতে চাইনি, সে আমাকে জোর করেই দিল। আমার শাশুড়ি আমাকে বলল, আমার এগুলো আর কোনো প্রয়োজন নেই, শুধু তুমি আমাকে ভালোবেসো তাহলেই হবে। আমার জীবনে একটু কষ্ট ছিল, আমার মেয়ে ছিল না, তুমি আমার মেয়ের আশাটা পূর্ণ করেছো। আমার শাশুড়ির এই কথাগুলো শুনে আমি খুব কান্না করতে লাগলাম, আর দৌড়ে ছুটে গেলাম মায়ের কাছে। গিয়ে মা বাবাকে বললাম, বাবা মা কি করে পারলো তার মেয়েকে এরকম একটি অন্যায় কাজ শিখিয়ে দিতে? আমি রাগ করে চলে এসেছিলাম, সে আমাকে বুঝিয়ে দিতে পারতো। আমাকে এই ওষুধ কেন দিল বাবা, যা খেলে আমার শাশুড়ি পাগল হয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে? আমি আমার শাশুড়িকে নিয়ে থাকতে চাই বাবা, আমার শাশুড়িকে আমি বের করে দিতে চাই না। বাবা হাসতে হাসতে তখন বলল, তোমার শাশুড়িকে যে ওষুধগুলো তোমার মা দিয়েছিল ওগুলো তোমার শাশুড়ির ডাক্তারের পরামর্শ নিয়ে দিয়েছে, ওগুলো কোনো খারাপ ওষুধ ছিল না, ওগুলো ভিটামিন ওষুধ ছিল। দেখো না তোমার শাশুড়ির শরীরটা ভালো হয়েছে আগে থেকে, আর তখন যদি এই কাজটা না করতো তখন তুমি কিন্তু কিছুতেই ও বাড়িতে যেতে না, তোমাদের আরও সম্পর্কগুলো খারাপ হয়ে যেত। তাই তোমার মা আর আমি বুদ্ধি খাটিয়ে এগুলো করেছি। গল্পটা আপনাদের কেমন লেগেছে? এই গল্পটা আমি সংগ্রহ করেছি। আমাদের সমাজে কিন্তু এমন ঘটনা অনেক ঘটে। করি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।